নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সবাইকার সুস্থতা কামনা করে আজকের ভিডিও করছি। বেশ কয়েকদিন ধরে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মীন রাশিতে শনি বক্রী হয়েছেন। শনি বক্রী হওয়া মানে ৩০ বছর পরে উনি একটা ঘরে বসেন। অর্থাৎ মেষ রাশি হচ্ছে আমাদের জোডিয়াকের মাথা এবং মীন রাশি হচ্ছে পা। এই যে ১২টা ঘর ঘুরে আসতে ৩০ বছর সময় লাগে শনি মহারাজের। তো সেরকম আমাদের জীবনের উপর দিয়েও তো ৩০টা বছর চলে গেছে। এই ৩০টা বছর পরে এসে অ্যাকচুয়ালি বক্রী গ্রহের মানে হচ্ছে যে যখন বক্রী হয় তখন মানে হচ্ছে যে তুমি একটু দাঁড়াও, জীবনে তো চলছো তার মানে একটু দাঁড়াও, থেমে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো যে তোমার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, বা যেটা তুমি করছো সেটা একদম ঠিকঠাক করছো কিনা, বা যেটা তোমার করতে হচ্ছে তার জন্য আরও কিছু তোমার শেখার আছে কিনা, বা কোনো কিছুতে তোমার একটুখানি নিজেকে চেঞ্জ করার দরকার আছে কিনা। এগুলো হচ্ছে মেনলি বক্রী গ্রহের ব্যাপার। একটু দাঁড়াও, একটু থেমে যাও। তো সেখানে শনি মহারাজ তো আমাদের জীবন দর্শনটাই শিখিয়ে দেন। তো উনি দেন অনেক কিছুই, কিন্তু অবশ্যই জীবন দর্শন শিখিয়ে তারপরে দেন। তো সেখানে এই যে শনি মহারাজ ৩০ বছর পরে বক্রী হয়েছেন, তার ফলে কোন রাশির কী করা কর্তব্য, কী করা উচিত, সেটাই আমি বলছিলাম। আ মেষ, বৃষ, মিথুন, কর্কট আমি বলে ফেলেছি। একটু দেখে নেবেন পেছন দিকে। তো আজকে বলব সিংহ রাশির কথা। সিংহ রাশি অষ্টম থেকে, মানে মীন রাশি হচ্ছে সিংহের অষ্টম। সে অষ্টম ভাবে যখন শনি মহারাজ বক্রী হয়েছেন, অষ্টম অর্থাৎ সবসময় যে খারাপ তা কিন্তু না। অষ্টম অনেক কিছু প্রবলেম করে, কিন্তু তার মধ্যেও কিন্তু যেটা ভালো সেটা হচ্ছে কেউ যদি রিসার্চের ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে অষ্টম, কেউ অকাল্ট সায়েন্সের ক্ষেত্রে আছে সেক্ষেত্রে অষ্টম ভালো। মেইনলি অষ্টম হচ্ছে আমাদের নিজেকে ট্রান্সফর্ম মানে করার টা বোঝায়। তো ট্রান্সফর্ম বলতে কী ট্রান্সফর্ম? ধরুন যদি আপনি অকাল্ট সায়েন্সের এতে রয়েছেন, সেখানে বা জ্যোতিষ ক্ষেত্রে বা যেকোনো অকাল্ট সায়েন্সের ক্ষেত্রে রয়েছেন, সেই ক্ষেত্রে নিজেকে কতটুকু ট্রান্সফর্ম করতে হবে? আমি কি সব সঠিক পথে যাচ্ছি? আমি যা শিখেছি, আমি যা শিখছি, আমি যা করছি, আমার কাজ তো মানুষের ভালো করা, সেগুলো কি আমি ঠিকঠাক করছি? এই যে একটু থামা, দেখা, বোঝা, নিজেকে ট্রান্সফর্ম যদি করতে হয় যে না আমি এটা হয়তো ভুল করছি, এটা আমার করা উচিত নয়, সেখানে নিজেকে ট্রান্সফর্ম করতে হবে। এটা হচ্ছে মেনলি সিংহ রাশির জন্য এখন শনি মহারাজ যে বক্রী হয়েছেন তার যে লার্নিংটা, সেটা হচ্ছে এটাই মেন। হ্যাঁ, এটাতে কী হবে, সিংহ রাশির ক্ষেত্রে দেখা যেতে পারে তার শ্বশুরবাড়ির দিকে দিয়ে কারোর হয়তো শরীর খারাপ হলো, নিজের সিংহ রাশি নিজের ক্ষেত্রে কোনো রকম সমস্যায় হয়তো পড়লো, এগুলো অনেক রকম হতে পারে। কিন্তু মেইন যেটা শিখতে হবে সেটা হচ্ছে এটাই, যে আমাকে ট্রান্সফর্ম করতে হবে। আমার লাইফে যদি কোনো কিছু আ আমি যদি বুঝি, নিজের অন্তরের মধ্যে নিজেকে ঢুকে দেখতে হবে যে কোথায় আমার একটু নিজেকে ট্রান্সফর্ম করা দরকার। সেটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এখন দরকার। মেষ রাশির ক্ষেত্রে যেটা বলেছিলাম, মেষ রাশির 12 এ এখন শনি